নদীর গর্ভে হারানো স্বপ্ন। সালটা ছিল 2011। রিপন, ক্লাস 5-এর এক দুরন্ত কিশোর, যার জগৎটা ছিল স্কুল, বন্ধুদের সাথে খেলা আর মায়ের হাতের বানানো গরম ভাত। মধ্যবিত্ত পরিবারের ছোট্ট সংসার, অভাব হয়তো ছিল, কিন্তু তাতে সুখের কমতি ছিল না। কিন্তু সুখের সেই সোনালি দিনগুলো আচমকাই আঁধারে ঢেকে গেল। সেদিন ছিল ভরা বর্ষার রাত। তুমুল বৃষ্টি আর নদীর ভয়ঙ্কর গর্জনে কাঁপছিল চারপাশ। সকালে উঠে রিপন দেখল, যে ভিটেমাটিতে তাদের 3 পুরুষের স্মৃতি, সেই ভিটেমাটি আর নেই। সর্বগ্রাসী নদী গ্রাস করে নিয়েছে তাদের সাজানো সংসার। একটা মুহূর্তে সবকিছু যেন শেষ হয়ে গেল। রিপনের বাবার চোখে দেখেছিল এক অসহায়তা, যা সে আগে কখনো দেখেনি। সেই দিনের পর থেকে জীবনটা সম্পূর্ণ পাল্টে গেল। মাথা গোঁজার ঠাঁই নেই, পেট চালানোর উপায় নেই। পড়াশোনা ভালোবাসলেও বই খাতা ছেড়ে তাকে বেছে নিতে হলো অন্য পথ। পেটের দায় স্টিয়ারিং ধরতে হলো মাত্র 1 বছরের মাথায়। 11 বছরের কিশোর, যার হাতে থাকার কথা ছিল বই, সেই হাতে এসে পড়ল গাড়ির চাবি। প্রথমে কষ্ট হতো, মনটা শুধু স্কুলের দিকেই ছুটত। বন্ধুদের দেখত নতুন বইয়ের গন্ধ নিতে, আর তার মনটা শুধু হাহাকার করত। কিন্তু জীবন থেমে থাকে না। রিপন হাল ছাড়েনি। গাড়ির চাকা ঘোরার সাথে সাথে তার জীবনও ঘুরতে শুরু করল। একসময় সেই কিশোরের হাহাকার পরিণত হল ইস্পাত কঠিন মনোবলে। সে একাই পাড়ি দিল সিকিমের দুর্গম পাহাড়ি পথে। জীবনের সব কষ্ট যেন সেই উঁচু নিচু রাস্তাতেই মিশে গেল। কুয়াশা ভেদ করে গাড়ি চালানো, বরফের রাস্তায় টায়ার স্কিড করা, এসবের মধ্যে সে যেন নিজের ভেতরের শক্তিকে খুঁজে পেল। আজও রিপন গাড়ি চালায়, স্টিয়ারিং ধরে। তার মনে পড়ে নদীর সেই ভয়ঙ্কর রূপ, মনে পড়ে হারিয়ে যাওয়া শৈশব। তবে আজ তার চোখে অসহায়তা নেই, আছে দৃঢ়তা। সে জানে, জীবনটা শুধু একটি পথের মতো, যেখানে বিপদ আসবে, মোড় ঘুরবে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর জেদ থাকলে কোনো বাধাই শেষ করতে পারে না। রিপন একজন ড্রাইভার নয়, সে একজন যোদ্ধা, যে নিজের হাতে জীবনকে নতুন করে গড়ে তুলেছে। তার জীবনের গল্পটা শুধু তার নিজের নয়, এমন হাজারো মানুষের, যারা সব হারিয়েও নতুন করে